7 ঘন্টার মাঝে ইরানে হামলা চালাতে পারবে ইসরায়েল। বিভিন্ন ধাপের এই হামলাগুলোর মূল টার্গেট তেহরানের পারমাণবিক কেন্দ্রগুলো, এমন তথ্যই জানিয়েছে রাশিয়ার সংবাদ মাধ্যম তাস। এদিকে ইহুদিবাদীদের প্রতিহত করতে সম্মিলিতভাবে প্রস্তুতি নিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC ও দেশটির সেনাবাহিনী। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছেন। কিন্তু ইরানের দুইটি শক্তিশালী বাহিনীকে প্রতিরোধে কতটা সক্ষম ইসরায়েল? বছরের শুরু থেকেই চলছে ইরানের পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দৌরাত্ম্য। তেহরানকে ঘিরে কয়েক দফার নিষেধাজ্ঞা দেওয়ার পরও বসে নেই হোয়াইট হাউস। পরমাণু অস্ত্র তৈরির প্রধান উপকরণ ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ নিয়ে তুমুল তর্ক বিতর্ক চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণে লাগাম টানার মাধ্যমে ইরানের পারমাণবিক কার্যক্রম পুরোপুরি বন্ধ করার ষড়যন্ত্র করছে হোয়াইট হাউস। কিন্তু জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে NPT চুক্তি থাকায় যুক্তরাষ্ট্রের সাথে ইউরেনিয়াম প্রসঙ্গে আপোষে যেতে নারাজ তেহরান। এদিকে আলোচনার মাধ্যমেও ইরানের সাথে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি করতে ব্যর্থ হলে তেহরান জুড়ে বোমা হামলা চালানোর পরিকল্পনা আছে মার্কিন প্রশাসনের। এ বিষয়ে কয়েকবার হুমকিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানকে ভয় দেখাতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর 2টি বিমানবাহী রণতরী লোহিত সাগরে মোতায়েন রয়েছে। এছাড়াও ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে B-52 মডেলের বোমারু বিমান নিয়ে এসেছে যুক্তরাষ্ট্র, যার ফলে অঞ্চল জুড়ে ইরানের সাথে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন পরিস্থিতির মধ্যেই ইরানে হামলা চালানোর হুমকি দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ প্রসঙ্গে মার্কিন গোয়েন্দাদের যুক্তি, মাত্র 7 ঘন্টার মাঝেই ইরানে বড় ধরনের হামলা চালাতে পারবে ইসরায়েলের সামরিক বাহিনীগুলো। মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে 28 মে বিষয়টি নিশ্চিত করেছে রুশ সংবাদ মাধ্যম তাস। তবে মার্কিনী ওই সংবাদ মাধ্যমটির তথ্যগুলোর সত্যতা প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন নেতানিয়াহু। সংবাদটি সত্য নয় বলে দাবি ইসরায়েলের প্রধানমন্ত্রীর। যদিও সংবাদের ঠিক কোন অংশটি অসত্য সে বিষয়ে কোনো মন্তব্য করেননি নেতানিয়াহু। সামরিক বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের একাই ইরানে হামলা চালানোর আগে বেশ কয়েকটি ধাপ পার করতে হবে, যার মধ্যে রয়েছে দেশটির ক্যাবিনেটের অনুমতির বিষয়টি, যেখানে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ও দেশটির প্রতিরক্ষা বাহিনী IDF এর প্রধানও থাকবেন। তাদের গ্রিন সিগন্যাল পেলেই ইরানের মূল অবকাঠামোগুলোতে হামলা চালাবে ইসরায়েলের সামরিক বাহিনী, এমনটি দাবি বিশ্লেষকদের। ইরানের নাতানস পারমাণবিক কেন্দ্র সহ বেশ কিছু সামরিক অবকাঠামোতে হামলা চালাতে ইসরায়েল ব্যবহার করবে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমান F-35I। ইরানের কাছে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমকে চোখের পলকেই ফাঁকি দিতে সক্ষম ইসরায়েলের এই যুদ্ধবিমানটি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তবে ইরানের কাছেও রয়েছে শক্তিশালী মারণাস্ত্র, নতুন প্রজন্মের ড্রোন আর আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে স্বয়ংসম্পূর্ণ IRGC। তাদের হাতে রয়েছে 4টি মিসাইল সিটি, যেগুলোতে কয়েক লাখ মিসাইল হামলা চালাতে প্রস্তুত রয়েছে। এমনকি ইসরায়েল ও মার্কিন প্রশাসনের সম্ভাব্য হামলাকে কঠোর হাতে প্রতিরোধের ঘোষণাও দিয়েছে IRGC ও ইরানের সেনাবাহিনী। অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনার বার্তাও দিয়েছে তেহরান। ফলে চরম উত্তেজনায় পুরো মধ্যপ্রাচ্য। কিন্তু ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো গুড়িয়ে দিতে ইসরায়েল সর্বোচ্চ প্রস্তুতি নিলেও নেতানিয়াহুর কাছে এখন প্রধান বাধা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে ফোনালাপে নেতানিয়াহুকে ইরানে হামলা না চালাতে হুমকি দিয়েছেন ট্রাম্প, কারণ মার্কিন প্রশাসন কূটনৈতিকভাবেই ইরানের সাথে সমঝোতায় যেতে চায়। সৃজন মাহমুদ, নিউজ 24।